হুম, তুমি যে কথাটা বললে যে এখন বাংলাদেশে দুইটা পক্ষ, দুইটা জোট। এক হলো জামাত নিয়ন্ত্রিত একটা গ্রুপ, আর একটা বিএনপি নিয়ন্ত্রিত আরেকটা গ্রুপ, এবং দুই গ্রুপে আশা করি যে হাড্ডাহাড্ডি লড়াই হবে। লড়াই কে জিতবে কে হারবে সেটা হলো পরে কথা। কিন্তু এই মুহূর্তের যে আমাদের মনে হচ্ছে যে একটা নির্বাচনের একটা পরিবেশ তৈরি হলো, নির্বাচন একটা মানে লড়াইয়ের যে লড়াইমুখী যে একটা পরিবেশ তৈরি হয়ে থাকে। আগে আওয়ামী লীগ বিএনপি মধ্যে হতো। তা আমরা 5ই আগস্টের পরে ভাবছিলাম যে বিএনপি একচেটিয়া ভাবে আহ, এই নির্বাচন করে ফেলবে, কিংবা তার বিকল্প কেউ থাকবে না। কিন্তু সময়ের ব্যবধানে এখন মনে হচ্ছে যে না, যে এখন বিএনপির বিকল্প প্রত্যেক জায়গাতেই তৈরি হয়েছে। আরেকটা কথা তুমি বললে যে এনসিপি বা অন্যরা যে জামাতের সাথে যে আসলো, তাতে কি হবে, আর না এলে বা কি হতো। দেখো, তোমাকে আমি বলছি যে কয়েক বছর ধরেই যে জোটবদ্ধ নির্বাচন হচ্ছে। আহ, একবার বিএনপি করছে 4 দলীয় জোট, তারপরে তার আগে তার সাথে পাল্লা দিয়ে আওয়ামী লীগ হলো মহাজোট। তো জোটের বাইরে যারা থাকে তারা তেমন ভালো করতে পারে না, মানুষের দৃষ্টিভঙ্গি জোটের দিকে থাকে। আর এনসিপি জামাতের সাথে এসে একটু ভালোই হয়েছে, কারণ জামাতের লোকেরা এনসিপির সাথে বেইমানি করবে না, গাদ্দারি করবে না। তারা জামাতে যে ছেলেপিলেরা আছে, শিবির এবং জামাতের কর্মী যারা আছে, ইয়াং জেনারেশন যারা আছে, তারা এনসিপির জন্য জানপ্রাণ দিয়ে খাটবে, যেটা বিএনপির কাছ থেকে আশা করা যায় না। বিএনপির অধিকাংশ ক্ষেত্রে তুমি দেখবে যে বিদ্রোহী প্রার্থী থাকবে কিংবা স্বতন্ত্র প্রার্থী থাকবে, এরকম অনেকেই থাকবে, কিন্তু জামাতের মধ্যে এটা পাওয়া যাবে না। আমার মনে হয় এই বিষয় দিক থেকে চিন্তা করলে বিএনপি এনসিপি ভালো কাজ করছে। তুমি একটা জিনিসটা খেয়াল করে দেখো যে এই নুরুদল গণ অধিকার পরিষদ কি হলো, দুইটা সিট পেল, দুইটার একজন চলে গেল, রাশেদ খান চলে গেল বিএনপিতে। এখন কি যে কয় যে সবে মল সবে ধন নীলমণি একটা শব্দ আছে। এখন এই নুরু, এখন নুরু যদি পাস না করতে হয়, নুরু এলাকাতে বিদ্রোহী প্রার্থী আছে বিএনপির।